আজ উপস্থিত হয়েছি শুক্র রাশি পরিবর্তন প্রভাব নিয়ে। 7 মার্চ 2024 সকাল 7টা 9 মিনিটে আকর্ষণ, দাম্পত্য, সুখ, সৌন্দর্য, ঐশ্বর্য, কলা, গীত সঙ্গীত প্রতিনিধি গ্রহ শুক্র বর্তমান মকর রাশিকে ছেড়ে শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিরাজমান আছে। 31 মার্চ 2024 অবধি শুক্র কুম্ভ রাশিতে বিরাজমান থাকবে। গোচর কুণ্ডলিতে বর্তমানে রাহু মীন রাশিতে গোচর করছে, যা দেবগুরুর সাধারণ রাশি। দেবগুরু স্বয়ং মেষ রাশিতে সঞ্চালন করছে। আর শনিদেব কুম্ভ রাশিতে স্বগৃহী রয়েছে। শুক্রর সাথে শনিদেবের জুতি তৈরি হবে। বৃহস্পতির সাথে তৃতীয় একাদশের সম্বন্ধ তৈরি হবে, যাকে লাভদায়ক সম্বন্ধ বলা যেতে পারে। শনি ও শুক্রর মিত্রতা আছে, কিন্তু শুক্র দেবগুরু বৃহস্পতির রাশিতে যে শ্রেষ্ঠ প্রভাব দেয়, সেই শ্রেষ্ঠ প্রভাব মকর ও কুম্ভ রাশিতে দিতে পারে না। বিশেষ করে মকরে, কুম্ভতে তাও শুক্র তুলনামূলক ভালো ফল দেয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক মেষ থেকে মীন রাশি অবধি সকল রাশির ক্ষেত্রে এই গোচর কী প্রভাব দেয়। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর একাদশ ভাব বা লাভ স্থানে হতে চলেছে। বৃহস্পতির সাথে তৃতীয় একাদশ সম্পর্ক তৈরি হওয়ায় লাভ আর লাভভাবে শুক্রের গোচর হওয়া, শুক্র আপনার ধনপতি হয়ে লাভভাবে আর সপ্তমপতি হয়ে লাভভাবে গোচর করবে, যাকে আমরা মহাধনী যোগ বলি। নিঃসন্দেহে এই গোচর আপনার জীবনে খুশির বার্তা বয়ে নিয়ে আসবে, সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। এই গোচর আপনাকে সফলতা প্রদান করবে। এই গোচর আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। বিপরীত লিঙ্গের থেকে বিশেষ সহযোগিতা পাবেন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। আর আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। প্রেম সম্বন্ধের জন্য এই গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাজে মান সম্মান বৃদ্ধি হবে। প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করার জন্য এই সময়টা আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। যাদের মধুমেহ বা সুগার আছে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। খাওয়া দাওয়ার উপর বিশেষ কন্ট্রোল করবেন। এই গোচর আপনার জীবনে নতুন সম্বন্ধ তৈরি করতে পারে। দাম্পত্য জীবন সুখের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ, তাই পুরোপুরি লাভ ওঠান এই গোচরের। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর দশম ঘরে হতে চলেছে। বৃহস্পতির সাথে তৃতীয় একাদশের সম্পর্ক আপনার জন্য ভালোই হবে। শুক্র আপনার জন্মলগ্ন ও ষষ্ঠপতি হয়ে দশম ঘরে গোচর করবে। শুক্রকে দশম ঘরে শ্রেষ্ঠ মানা হয় না, কারণ এখানে দিকবলবিহীন হয়ে যায়। লগ্ন ও ষষ্ঠপতি হয়ে দশম ঘরে গোচর করার ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সমস্যা বাড়তে পারে। আপনার মনে হতে পারে যে চাকরিতে হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হচ্ছে। এতে আপনার ঘাবড়াবার কিছু নেই। সমস্যা তৈরি হলেও এটা আপনাকে আগে বাড়বার জন্য সাহায্য করবে। ব্যবসায়ীর ব্যবসায় লাভ হবে। যারা বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা করেন, তাদের লাভ হবে। বিদেশের সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য শুভ। কেরিয়ারের বিশেষ প্রগতি হবে। প্রত্যেক দিক থেকেই এই গোচর লাভকারী হবে। যাত্রা আপনি করতে পারেন। যাত্রা আপনার জন্য শুভ। কার্যক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা দূর হবে। জীবনসঙ্গিনীর পুরোপুরি সাপোর্ট পাবেন। প্রেম সম্বন্ধেও পরিস্থিতি অনুকূল, কিন্তু বাকবিতণ্ডা থেকে দূরে থাকবেন। যে কোনো প্রকারের অনৈতিক কাজ থেকে দূরে থাকুন। বাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই গোচরকালে পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এক কথায় বৃষরাশির ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ না হলেও সব দিক থেকে ঠিকঠাক। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই গোচর নবম ঘর বা ভাগ্যস্থানে হতে চলেছে। উচ্চাভিলাষী শুক্র আপনার ভাগ্যস্থানে গোচর করবে আর সর্বাধিক যোগকারক হয়ে আপনার পরিশ্রমের শ্রেষ্ঠ ফল দেবে। গুরুর সাথে তৃতীয় একাদশের যোগ ভালো ফল দেবে। শনিদেব ভাগ্যস্থানের মালিক হয়ে ভাগ্যস্থানেই বর্তমানে গোচর করছে। যাত্রা যদি আপনি করতে চান তো
দূরের হোক বা কাছের, আপনার জন্য ভালো ফলদায়ী হবে। ওনার জীবনে কেরিয়ারে সফলতা প্রাপ্তি হবে, চাকরিতে প্রমোশনের সম্ভাবনা আছে, ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন, প্রেম সম্বন্ধেও এই গোচর ভালো ফল দেবে। এই গোচর আপনার জীবনের সেই সমস্ত সম্পর্ক, যে সম্পর্কগুলোতে আপনার উদাসীনতা এসে গেছিল, সেই সম্পর্কগুলোকে শক্তপোক্ত করবে। সম্পর্কগুলোকে মধুর করার চেষ্টা করুন, বাকবিতণ্ডা থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবন সুখেরই হবে। কার্যক্ষেত্রে যারা আপনার সিনিয়র, তাদের থেকে বিশেষ সহযোগিতা পাবেন। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন। সব দিক দিয়ে দেখতে গেলে এই গোচর আপনার জন্য খুবই ভালো। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর আপনার অষ্টম ঘরে হতে চলেছে। বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে। শুক্র উচ্চাভিলাষী, তাই কিছু ক্ষেত্রে ঠিক আছে। সবার প্রথম স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। শনিদেবের সাথে শুক্র যুতি হবে, তাই খাওয়া দাওয়ার উপর বিশেষ খেয়াল রাখবেন। নিজের বাসনাগত ক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। না নিয়ন্ত্রণ রাখলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা এসে যেতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে, তো সাবধান হন। যদি সাবধান হয়ে এগোন, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করেন, অনৈতিক কাজ থেকে দূরে থাকেন, তো কোনো চিন্তার কারণ নেই। এই গোচরকে অতটা খারাপ বলবো না যে আপনার অনেক সমস্যা তৈরি করে দেবে। যারা ব্যবসায়ী, তারা সাবধান হয়ে কাজ করুন। কার্যক্ষেত্রে হঠাৎ ক্ষতির সম্ভাবনা হতে পারে। কেরিয়ারে আপ ডাউন চলবে। আবার বলছি, যে কোনো প্রকারের অনুচিত কাজ থেকে নিজেকে দূরে রাখুন। মহিলাদের সম্মান করুন। এমন কাজ করবেন না যাতে করে সমাজে আপনার মান সম্মান হানি হয়। এই গোচরকালে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয় থেকে আপনাকে সাবধান হতে হবে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচর আপনার সপ্তম ঘরে হতে চলেছে। উচ্চাভিলাষী শুক্র সপ্তম ঘরে থেকে আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ প্রভাব ফেলবে। দাম্পত্য জীবন সুখময় হবে। গুরুর সাথে তৃতীয় একাদশ সম্পর্ক হওয়ায় এই সময় আপনার ভালো যাবে। সুযোগ ভালো পাবেন। সমাজে মানসম্মান বৃদ্ধি হবে। শুক্র দৃষ্টি আপনার ব্যক্তিত্বের উপর পড়বে, তো আপনার ব্যক্তিত্বে চমক আসবে। একটা কথা মাথায় রাখবেন, এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনার জীবনসঙ্গিনীর আত্মসম্মানে লাগে, যাতে করে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়। ভাগ্যর স্বাদ পাবেন। বিপরীত লিঙ্গের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। নিজের লক্ষ্য স্থির রেখে চেষ্টা চালিয়ে যান। আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে। আমরা জানি শুক্রের ষষ্ঠের দোষ লাগে না। ধনপতি আর ভাগ্যপতি যখন ষষ্ঠ ঘরে গোচর করছে, তখন কিছু ব্যাপার তো খেয়াল রাখতে হবে। শনিদেব ষষ্ঠে বিশেষ কারক গ্রহ হয়। দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে গোচর করছে, তো ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে আপনাকে সাবধান হতে হবে। ভাগ্যপতি হয়ে শুক্র ষষ্ঠ ঘরে গোচর করছে, তো ভাগ্যের স্বাদ আপনি পাবেন, কিন্তু কখনো কখনো আপনাকে সংঘর্ষ করার জন্য তৈরি থাকতে হবে। পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনি এগিয়ে চললে সফলতা পাবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, তো সফলতা পাবেন। আপনি আপনার কাজ সময় দিন এবং তার চেয়েও বেশি সময় আপনি আপনার নিজের উপর দিন, স্বাস্থ্যের উপর দিন। বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন এবং তার সাথে সংঘর্ষ হবার সম্ভাবনা থাকবে। পুরনো কোনো রোগ সমস্যা তৈরি করতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকুন। এই গোচরকালে যাত্রা খুব সাবধানে করুন। সুখ সুবিধার লাভ নিয়ন্ত্রণের সাথে করুন। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই গোচর পঞ্চম স্থানে হতে চলেছে। উচ্চাভিলাষী শুক্র শনিদেবের সাথে যুতি এবং বৃহস্পতির সাথে তৃতীয় একাদশ সম্পর্ক আপনার জন্য ভালো সময় নিয়ে আসছে। প্রেম সম্বন্ধে পরিস্থিতি ভালো তৈরি হবে। প্রেম সম্বন্ধে মজবুতি আসবে। ছোটোখাটো মনোমালিন্য যা চলছিল তা থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। দাম্পত্য জীবনও সুখকর। সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ছিল, তো এবার তা দূর হবে। সন্তানের উন্নতিতে আপনি খুশি হবেন, কিন্তু সন্তানের স্বাস্থ্যের উপর আপনাকে সজাগ থাকতে হবে। আপনাকে আপনার নিজের স্বাস্থ্যের উপরও খেয়াল রাখতে হবে। এই গোচরকালে আপনার নতুন নতুন সম্পর্ক তৈরি হতে পারে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে।
প্রেম বিবাহর প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারের পুরোপুরি সহযোগিতা পাবেন। সব দিক থেকে এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার চতুর্থ ঘরে হতে চলেছে। উচ্চাভিলাষী শুক্র বৃহস্পতির সাথে তৃতীয় একাদশ সম্পর্ক তৈরি করে আপনার ব্যক্তিগত জীবনকে আনন্দময় করে তুলবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে। পরিবারের সকলের সাহায্য পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আর পিতার সাথে কিছু মতানৈক্য হতে পারে। সুখ সুবিধা বৃদ্ধির জন্য যদি কোনো বড় খরচা করতে চান তো করতে পারেন। মায়ের স্বাস্থ্য ছাড়াও নিজের স্বাস্থ্যর খেয়াল রাখবেন। শুক্র চতুর্থ ঘরে যে সঞ্চালন করবে, এই চতুর্থ ঘর হচ্ছে জনতার ঘর। শুক্র আপনার দ্বাদশপতি হয়ে চতুর্থ ঘরে গোচর করবে, তো মায়ের স্বাস্থ্যর সমস্যা তৈরি করবে। এছাড়াও যে কোনো অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। করে ফেলা কোনো ভুল কাজের জন্য সমাজে মান সম্মান প্রতিষ্ঠায় আপনার ইমেজ খারাপ হতে পারে। বাকবিতণ্ডা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। জমি ক্রয় বা গাড়ি ক্রয় করতে চান তো করতে পারেন, কিন্তু কেনার আগে ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন। সব দিক দিয়ে বিচার করলে শুক্রের এই গোচর আপনার জন্য শুভ। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর তৃতীয় ঘরে হতে চলেছে। এই গোচর আপনাকে ফায়দা দেবে। রিস্ক নিয়ে কোনো কার্য যদি করতে চান তো করতে পারেন। নিজের পছন্দের কাজকে পরিণাম দেবার জন্য এখন থেকে পরিশ্রম করা শুরু করে দিন। আপনার কার্যসিদ্ধি হতে দেখা যাচ্ছে। যাত্রা আপনার জন্য ফলপ্রসূ হবে। সম্পর্কে যদি কোনো মনোমালিন্য ছিল তো জেনে নিন এবার তা মিটে যাবে। প্রিয়জনের কাছ থেকে বিশেষ সুবিধা পাবেন। পরিবারে অশান্তি ছিল তো এবার তা মিটে যাবে। এই গোচরকালের সময়টা আপনি ভালো মতো আনন্দের সাথে কাটিয়ে দিতে পারেন। মান সম্মান বৃদ্ধি, সামাজিক প্রতিষ্ঠা লাভ পাবেন। লাভপতি হয়ে ও ষষ্ঠপতি হয়ে শুক্রের এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। আপনি শুধু সময়টা উপভোগ করুন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর দ্বিতীয় ঘরে হতে চলেছে। এটা মহাধনী যোগ নির্মাণ করছে আপনার জন্য। লাভ নিয়ে আসছে আপনার জন্য। সম্পত্তি ক্রয় করতে পারেন আপনি এই সময়। এই সময়কালে আপনি ধন সঞ্চয় করতে পারবেন। পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে সেখান থেকেও আপনি ভালো লাভবান হতে পারেন। কথায় আপনার আকর্ষণ বাড়বে। আগে আপনার বাক্যে যে তিক্ততা ছিল এবার তা মধুর হবে। তাও বলি, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন। ফাস্টফুডকে এড়িয়ে চলুন। দশমপতি ও পঞ্চমপতি হয়ে শুক্র আপনার দ্বিতীয় ঘরে গোচর করবে, যে এটা আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। রাজনীতিবিদদের জন্য খুবই ভালো সময়। আপনার বিরুদ্ধে যারা, তারাও আপনার বাণীতে আকর্ষণ অনুভব করবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার রাশিতেই হতে চলেছে। ভাগ্যপতি হয়ে শুক্রের এই গোচর আপনার রাশিতে তো নিঃসন্দেহে ভাগ্যের উন্নতি ঘটাবে। উচ্চাভিলাষী শুক্র দেবগুরুর সাথে তৃতীয় একাদশ সম্পর্ক, গুরুর দৃষ্টি ভাগ্যের উপর। এই গোচর আপনার জন্য অতি উত্তম। সাড়ে সাতি দ্বিতীয় চরণে এই গোচর আপনার জন্য আশীর্বাদের থেকে কম কিছু নয়। বিগত দিনে যে আপনার সংঘর্ষ হয়েছে, এই সময়কালটা খুব ছোট হলেও আপনার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ব্যক্তিত্বের সমর্থক দৃষ্টিভঙ্গি আসবে। মানুষ আপনার উপর আকর্ষিত হবে। আপনার থেকে লোক সলা পরামর্শ নেবে। মান সম্মানে আপনার বৃদ্ধি হবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। দাম্পত্য জীবনও সুখময় হবে। দাম্পত্য জীবনে পরিবর্তন আসবে। অর্থাৎ এক কথায় কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর দ্বাদশ ঘরে হতে চলেছে। শুক্রের দ্বাদশ ঘরে গোচর করা আর দেবগুরুর বৃহস্পতির সাথে তৃতীয় একাদশ সম্বন্ধ তৈরি করা, অষ্টমপতি ও তৃতীয়পতি হয়ে তো ভালো ফল পাবেন এই সময়। ভৌতিক সুখের দিকে মন একটু বেশি যাবে, কিন্তু গুরুর সাথে তৃতীয় একাদশ সম্বন্ধ থাকায় খরচা আপনি নিয়ন্ত্রণে করে নেবেন। বাসনা নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করুন। বিদেশ যাত্রার যোগ আছে। ভ্রমণ করার জন্য এই সময় ভালো। এই গোচরকালে আপনি দ্বিগুণ আনন্দ উপভোগ করবেন। জীবনসঙ্গিনী ও নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবেন। বাজে খরচা থেকে নিজেকে সরিয়ে রাখুন। নিজের চরিত্র নিয়ে
সজাগ থাকুন। এই গোচর আপনাকে কোনো দিক থেকেই সমস্যায় ফেলবে না। ধন্যবাদ।